হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন কাহিনী নিয়ে। ভালোবাসার শেষ বিদায়। নিশা আর আরাপ দুজন জগতের মানুষ। নিশা ছিল শান্ত স্বভাবের, দায়িত্ববান আর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা মেয়ে। আর আরাপ, সে ছিল একদম উল্টো, চঞ্চল, হাসি খুশি আর নিজের মতো বেঁচে থাকা একা ছেলে। প্রথম পরিচয়টা হয়েছিল কলেজের ফেস্টিভ্যালে। সেদিন নিশা গান গাইছিল আর আরাপ মুক্ত হয়ে তাকিয়েছিল। গান শেষ হতেই বন্ধুদের ঠেলাঠেলিতে এগিয়ে এসে বলেছিল, আপনার গানটা অসাধারণ ছিল, আরেকটা গান শোনার সুযোগ হবে। নিশা মিষ্টি এসে বলেছিল, ধন্যবাদ, তবে সময় থাকলে পরে শুনিয়েছি। সেদিন শুরু হয়েছিল তাদের পরিচয়, প্রথম প্রেমের রঙিন দিনগুলো। সময় গড়ল পরিচয় থেকে বন্ধুত্ব, আর তারপর প্রেম। নিশা আর আরিফ ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শিখলো। নিশা পড়াশোনার আর ক্যারিয়ারের স্বপ্নে মগ্ন ছিল, কিন্তু আরাপ ছিল অন্যরকম। সে ছিল নিশার জীবনের আনন্দের কারণ। দুজনে একসঙ্গে সিনেমা দেখা, শহরের অজানা জায়গায় ঘুরে বেড়ানো, ছোট ছোট লড়াই, আর সেই লড়াইয়ের পর মিষ্টি রাগ ভাঙানো, সবকিছু যেন স্বপ্নের মতো ছিল। নিশার মুখে মিষ্টি হাসি দেখলেই আরাপের দিনটা ভালো হয় যেত, আর নিশা আরাপের নির্ভর ভাব থেকে জীবনের মানে খুঁজে পেত। কিন্তু সব সম্পর্কেই কখনো না কখনো ঝড় আসে। 5 বছরের সম্পর্কের পর নিশা চাইল তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলুক, কিন্তু আরাপ তখনও নিজের মতো করে জীবন কাটাতে চাইছিল। সে একবারও ভাবেনি দায়িত্ব নিয়ে কীভাবে নিশার সঙ্গে এগিয়ে যেতে হবে। নিশা আরাপকে বলে, তুমি চাকরি নিয়ে একটু সিরিয়াস হও, আমরা তো একটা পরিবার শুরু করার স্বপ্ন দেখছি। আর আরাপ বলতো, আমরা তো এখন ভালোই আছি, কেন এত তাড়া? এই ছোটোখাটো কথার মধ্যে দিয়ে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকলো। আর একটা বড় বাধা ছিল আরাপের পরিবার। নিশার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, আর আরাপের মা বাবা চাইতো ছেলের জন্য উচ্চবিত্ত ঘরের মেয়ে। নিশা এই নিয়ে কথা বলতে চাইলে আরাপ কেমন যেন চুপ মেরে যেত। একদিন নিশা বলছিল, তুমি কি আমাকে নিয়ে তোমার পরিবারের সঙ্গে কথা বলবে? আরাপ উত্তরে বলছিল, পরিস্থিতি খুব সহজ না নিশা, ওরা মানবে না। নিশা এই কথায় কষ্ট পেত, কিন্তু সে চুপ থাকতো, কারণ সে সত্যি আরাপকে ভালোবাসতো। একদিন তাদের মধ্যে বড় ঝগড়া হলো। নিশা বলছিল, তুমি যদি আমার জন্য কিছু করতে না পারো, তাহলে এই সম্পর্কের মানেটা কি? আরাপ রাগে উত্তরে বলছিল, তুমি সবকিছু এত কঠিন করে তুলছো কেন? তুমি কি বুঝতে পারছো না আমি চেষ্টা করছি? সেই দিন থেকেই যেন তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরল। একদিন তারা পার্কে দেখা করলো। নিশা জানতো এই দেখা তাদের শেষ দেখা হতে চলছে। নিশা বলল, আরাপ, এত বছর পর যদি এটাই আমাদের গল্পের শেষ হয়, তাহলে বলো আমি কি ভুল করছিলাম? আরাপ বলল, তুমি কিছু ভুল করনি নিশা, ভুলটা আমার, আমি তোমার জন্য যথেষ্ট নই। কথাগুলো বলার সময় আরাপের চোখ ভেজা ছিল, কিন্তু সে নিজেকে সামলে রেখে উঠে দাঁড়ালো। নিশা বলল, তোমার ভালো থাকা উচিত। আরাপ চলে গেল। নিশা বসে রইল। চোখের সামনে ভেসে উঠছিল তাদের কাটানো সব সুখের মুহূর্ত। বিদায়ের পর নিশা নিজেকে নতুন করে গড়ে তুলল, কেরিয়ারে মন দিল, নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে পড়ল। আরাপও নিজের জীবনের পথে এগিয়ে গেল। আর তারা কখনো একে অপরের সঙ্গে দেখা করেনি, তবে দুজনে হৃদয়ের এক কোণে সেই স্মৃতিগুলো রয়ে গেল চিরদিনের জন্য। ভালোবাসার শেষ বিদায় মানে সবকিছু শেষ নয়, বরং এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। হয়তো কিছু মানুষ আসে আমাদের জীবনে শুধু একটা অধ্যায় হয়, যাতে আমরা পরবর্তী পথটা ভালোভাবে হাঁটতে পারি।